আমরা যতই যেরকমই ছবি আঁকি না কেন, কিন্তু যখনই গ্রামের ছবি আঁকি তখনই যেন একটি আলাদাই আনন্দ অনুভব হয়। আর সেই ছবিগুলো কিন্তু খুবই আনন্দদায়ক এবং খুবই মিষ্টি ছবি, খুবই সুন্দর ছবি। তো এখনকার যে প্রজন্ম আছে তারা হয়তো অনেকেই এই দৃশ্যগুলো হয়তো দেখেনি, তবুও আমরা এঁকে থাকি। আঁকার মাধ্যমেই বেঁচে থাকুক এই দৃশ্যগুলো, সেটাই চাই। তো এখনকার অনেক বাচ্চারা হয়তো তারা জানেই না কেমন করে কলসি দিয়ে জল আনতো নদী থেকে, নদীতে কেমন করে স্নান করা হতো। হয়তো অনেকে বলবে যে এই ছবি তো এখন দেখা যায় না, এখন কেন এগুলো আঁকা হয়? আঁকার দরকার আছে, তাদেরও সেই সুন্দর দৃশ্যগুলো জানার দরকার আছে। এখন এই দৃশ্য তো তারা দেখতেই পায়, আগে কেমন ছিল সেটাও তাদেরকে জানিয়ে রাখা ভালো। এবং কত সুন্দর মধুর দৃশ্য সেই দিনগুলো। জলে যখন সবাই মিলে স্নান করা হয়, কত আনন্দ অনুভব হয়। আর সেই নদী, নৌকো, গ্রামের দৃশ্য, মহিলারা কাকে করে যখন জল নিয়ে আসে মাটির কলসি দিয়ে, এটা আলাদাই সৌন্দর্য। তো আমি এটাই বলতে চাইছি যে তোমরা ছোটরা যারা এগুলো দেখোনি, তবুও এর একটি আলাদা মাত্রা কিন্তু আছেই। সবাই কিন্তু যখন আঁকা শুরু করে গ্রামের পরিবেশ দিয়েই আঁকা শুরু করা হয়, এবং সারা জীবনই গ্রাম আঁকতে অনেকেরই, আমাদের সবারই ভালো লাগে। তাই আজকে সেরকম একটি ছোট গ্রামের ছবি পেন্সিলের রেখা দিয়ে তোমার দেখালাম। আমিও যদিও ভুলতে চলেছি, খুব ছোট্টবেলায় আমার দেখার সৌভাগ্য হয়েছে এভাবে পুকুর থেকে জল আনতো অনেকেই। কিন্তু পরবর্তী যখন আমি সেখান থেকে গ্রামে থেকে শহরে চলে এলাম, তখন আর এই দৃশ্য দেখতে পাইনি। তাই আমি, যারা দেখতে পাওনি তাদের জন্য এই ছবিগুলো আঁকা খুবই দরকার, যে তারাও জানতে পারবে কেমন ছিল একটা দিন, জীবনযাত্রা কেমন ছিল। কারণ এগুলো তো বিলুপ্ত হয়েই গেছে, আর মন থেকেও যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। ছবিটি হয়ে গেল বন্ধুরা। আর আমি আরও অনেক গ্রামের ছবি নিয়ে আসব, নানান কম্পোজিশন, নানান আঙ্গিকের গ্রামের ছবি আমি করার চেষ্টা করব। সেটা হয়তো রং দিয়েও করব। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।